সভ্যতার অগ্রগতির সঙ্গে লোক বাড়ে আর তাদের জায়গা দিতে তৈরি হয় ফ্ল্যাট। ফ্ল্যাট জমি নিয়ে গুলি চলেছে, কাউন্সিলর তো প্রায় মরেই গিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে এই কালচারকে আমরা আটকাতে পারবো কিনা, এই প্রশ্ন তুলছেন তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায়। সভ্যতার অগ্রগতির সঙ্গে লোক বাড়ে, তার ফলে তাদের জায়গা দিতে ফ্ল্যাট তৈরি হয়। কিন্তু ফ্ল্যাট কলকাতায় যে দেখছি যে এই ফ্ল্যাট জমি নিয়েই গুলি চলছে, কাউন্সিলর প্রায় মরে গিয়েছিল গুলির জন্য। এখন সেই কালচার আমরা আটকাতে পারবো কিনা, এটাই নিউ ব্যারাকপুরের মানুষের সামনে প্রশ্ন। আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের মুখ বন্ধ করতে কি অতি সক্রিয় পুলিশ, এই প্রশ্নটা উঠছে। তার কারণ শিয়ালদা কোর্টে আজকে যখন সঞ্জয় রায়কে পেশ করা হচ্ছে তখন তার মুখ বন্ধ করার চেষ্টার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। তারস্বরে বাজানো হলো গাড়ির হর্ন, এমনকি প্রিজন ভ্যানের ছাদ বাজাতে দেখা গেল পুলিশকে। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যখন পেশ করা হচ্ছে কোর্টের ভেতরে, যখন নিয়ে যাওয়া হচ্ছে, পুলিশ কিভাবে প্রিজন ভ্যানের গাড়ির ছাদ বাজাচ্ছে, ছবিটা দেখুন একবার। বিনোজি তোমার স্যাম্পল গুলো মিললো কি করে, যেটা তুমি দাবি করছো যে কিছু দেওনি, কি করে মিললো? বিচার প্রক্রিয়া যেহেতু চলছে, তাই শিয়ালদা আদালতে সঞ্জয় রায়কে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে নিয়ে আসা হয়েছিল। প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে নিয়ে আসার সময় দেখা যায়, যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এই যে ভ্যানটি রয়েছে, এই যে কালো রঙের যে ভ্যান, সেই ভ্যানটি, এবং সামনে আমার ক্যামেরা পার্সনকে বলছি দেখানোর জন্য, সামনে এই যে গাড়ি, সেই গাড়িতে করে সঞ্জয় রায়কে নিয়ে আসা হয়, যেটা এখনো পর্যন্ত এখানে রাখা হয়েছে। কিন্তু যখন আনা হয় তখন কিন্তু দেখা যাচ্ছে যে কমপক্ষে 5 থেকে 6 জন পুলিশ, র্যাব, তারা এই জায়গায় দাঁড়িয়ে এই কাজটিকে, অর্থাৎ যেখানে অভিযুক্তকে বসানো হয় সেইখানে কিন্তু সম্পূর্ণভাবে দাঁড়িয়েছিলেন। এবং তার সঙ্গে সঙ্গে তাকে যখন কোর্ট লকআপের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক সেই সময় এই গাড়িরই ওপরের যে অংশ, সেই জায়গা থেকে একেবারে বাজাতে শুরু করেন পুলিশের কর্মীরা, এবং তার সঙ্গে সঙ্গে হর্ন বাজানো শুরু করা হয়। অর্থাৎ আগে যেমন এই কালো কাচের গাড়িতে নিয়ে আসা হয়েছিল সঞ্জয় রায়কে, আজকে সেটা তো করা হয়েছেই, তার সঙ্গে সঙ্গে হর্ন বাজানো এবং গাড়ি চাপড়ানো, সেইটাও কিন্তু দেখা গেল পুলিশের তরফ থেকে করা হচ্ছে। এবং যখন কোর্ট লকআপের দিকে নিয়ে যাওয়া হচ্ছে সঞ্জয় রায়কে, যাতে কোনো অবস্থায় সঞ্জয় রায় কোনো মুখ না খুলতে পারেন, সেই জন্যই কি এই ব্যবস্থা, এই একটা প্রশ্ন কিন্তু থাকছে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে আজকে ঠিক সঞ্জয় রায়কে নিয়ে আসা হবে, বিচার প্রক্রিয়া চলছে বলেই প্রচুর পুলিশও এখানে মোতায়েন আগে থেকে ছিলেন। আর এখানেই অনেকে প্রশ্ন তুলছেন যে পুলিশের শীর্ষ কর্তাদের একাংশের বিরুদ্ধে মুখ খোলার জন্যই কি এই অতি সক্রিয়তা পুলিশের তরফে দেখা যাচ্ছে। যেদিন বিচার প্রক্রিয়া শুরু হলো শিয়ালদা কোর্টে, সেদিন যখন কোর্ট থেকে বের করে নিয়ে আসা হচ্ছে প্রিজন ভ্যানে সঞ্জয় রায়কে, সেদিন কি বলেছিল সঞ্জয়, দেখুন। আমি নাম বলে দিচ্ছি, যিনি আছেন ডিসি স্পেশাল, ওনারা নিজেরা আমাকে এখানেই শেষ নয়, এর আগেও সঞ্জয় রায় এই অভিযোগ করেছিল যে তাকে ফাঁসানো হয়েছে, তার ডিপার্টমেন্ট তাকে ধমকাচ্ছে, একেবারে রাজ্য সরকারের দিকে পর্যন্ত আঙুল তুলেছিল সঞ্জয় রায়। সেদিন কি বলেছিল এই আরজিকর কাণ্ডে ধৃত একমাত্র অভিযুক্ত, দেখুন। আমার কথা শুনিনি, এতদিন চুপচাপ ছিলাম, আমাকে বিনা কারণে ফাঁসানো হয়েছে, আমার নামে সব কিছু দেওয়া হচ্ছে। আমি কিন্তু রেপ আর মার্ডার করিনি, আমি বললাম, আমাকে সেখানেও তো বলতে দেয়নি, তো সরকারি আমাকে ফাঁসাচ্ছে। আমি এতদিন চুপ ছিলাম, আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে না তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না। আমার এই ডিপার্টমেন্ট আমাকে ভয় দেখিয়ে আমাকে এই করেছে, আমি কিন্তু পুরোপুরি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে।